হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেগুনিয়া একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি তোমাদের বিজয় স্যারের আজকে তোমাদের জন্য তোমাদের সামনে WBSSC অর্থাৎ তোমাদের গ্রুপ সি এর পরীক্ষা। এই গ্রুপ সিতে কিন্তু ইংলিশে একটা বিশাল বড় ফ্যাক্টর, কারণ এইখানটায় তোমাদের 10 মার্কস কিন্তু পেতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু তুমি কাট অফটাকে বা কাট অফের মধ্যে চলে আসতে পারবে। তাই তো সেই ইংলিশের 10 মার্কস পাওয়ার জন্য আজকে তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি, যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, এবং এই প্যাটার্নের প্রশ্নই কিন্তু তুমি হুবহু পরীক্ষার হলে কমন পাবে। তো বা সেজন্য বলবো, মন দিয়ে ক্লাসটা যদি তুমি করতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমার এই পরীক্ষাটা নিয়ে যতটা ভয় বা ভীতি আছে সেটা আমি আশা করছি দূর করতে পারবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো দেখো বাবু, প্রথমে আস্তে আস্তে আমরা কোশ্চেনের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। প্রথম কোশ্চেন কী আছে দেখি আমাদের মধ্যে। প্রথম কোশ্চেন আছে, বলছে দ্য ক্যাটেল গেজিং ইন দ্য ফিল্ড। এটা কিন্তু PIQ আসা প্রশ্ন। দ্য ক্যাটেল ড্যাশ গেজিং ইন দ্য ফিল্ড, তাহলে কী হবে আনসার? তুমি সবাই বলবে, তোমার সবাই যেন সঠিক আনসার ইজ হবে, ওয়াজ হবে, আর হবে নাকি হ্যাজ হবে। তো বলে রাখি, ক্যাটেল ক্যাটেল কিন্তু জন্মগত প্লুরাল। ঠিক আছে, ক্যাটেল কিন্তু জন্মগত প্লুরাল। তাই এই যে ক্যাটেল বলো, ভার্মিন বলো, পুলিশ বলো, ঠিক আছে, ক্যাটেল বলো, ভার্মিন বলো, পুলিশ বলো, এরা সব হচ্ছে প্লুরাল, সব হচ্ছে প্লুরাল, বা এদের পরে সবসময় আমরা প্লুরাল ভার্বকেই ব্যবহার করি। তাহলে প্রথম অপশানটা সিঙ্গুলার, পরেরটা সিঙ্গুলার, লাস্টেরটা সিঙ্গুলার, একমাত্র আর হচ্ছে প্লুরাল। তাহলে দ্য ক্যাটেল নিশ্চয়ই আর হবে, আর হবে, হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলো। তাহলে অবশ্যই দ্য ক্যাটেল আর হবে, আর দ্য ক্যাটেল আর হবে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি, আশা করছি তোমাদের সবাইকে আমি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, পরবর্তী কোশ্চেন দিকে তাহলে মুভ করা যাক। তো তোমরা এখানে সলিউশন দেওয়া আছে, আনসার স্লাইড তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, ক্যাটেল হচ্ছে অলওয়েজ প্লুরাল। পরবর্তী কোশ্চেন তোমাদের স্ক্রিনে। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। বাবু, এখানে অ্যাডিক্টেড আছে, অ্যাডিক্টেড আছে, অ্যাডিক্টেডের পরে কি হয়? অ্যাডিক্টেড টু হয়। অ্যাডিক্টেডের পরে কি হয়? অ্যাডিক্টেডের পরে টু হয়। এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। তাহলে কী হবে? আনসার হবে অবশ্যই অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি, দ্যাট ইজ টু, টু। ওকে, পরবর্তী কোশ্চেন তাহলে তোমরা দেখে নাও, তোমরা পরবর্তী স্লাইডে তোমার সলিউশন দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা। অ্যাডিক্টেডের সাথে টু, টু লক করা আছে, দেখতেই পাচ্ছ, মানে ফিক্সড প্রিপোজিশন। ওকে, চলে যাই পরবর্তী কোশ্চেন কী আছে দেখা যাক। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, যেখানে কিনা বলেছে মোর দ্যান অন ক্যান্ডিডেট ড্যাশ সিলেক্টেড। মোর দ্যান অন ক্যান্ডিডেট ড্যাশ সিলেক্টেড, ওয়ার হবে, আর হবে, ইজ হবে, নাকি হ্যাভ হবে? বাবু, এই ধরনের প্রশ্নগুলো তোমার কিন্তু ভুল হওয়ার চান্স বেশি থাকে। কেন? কারণ এই ধরনের মোর দ্যান অন আসতে পারে কখনো কখনো, বা কখনো কখনো এই অনের জায়গায় মোর দ্যান টু, থ্রি ইত্যাদি ইত্যাদি দিয়ে দিতে পারে। তো বাবু মাথায় রাখবো, মোর দ্যান অন তারপরে সিঙ্গুলার নাউন বা সাবজেক্ট হয়, এবং ভার্ব যে বসে সেও সিঙ্গুলার বসে, এবং ভার্ব যে বসে সেও ভার্বও সিঙ্গুলার বসে। তো এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তার মানে মোর দ্যান অন আছে, তার মানে আমি সিঙ্গুলার ভার্ব খুঁজবো, সিঙ্গুলার ভার্ব খুঁজবো। একটাই আছে অপশানে, অপশান নাম্বার সি। তাহলে হচ্ছে ইজ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। আশা করছি বুঝতে পারলাম। স্যার যদি তাহলে মোর দ্যান টু থ্রি আসতো তাহলে কী হতো? মোর দ্যান টু থ্রি আসলে তখন কিন্তু তারপরে প্লুরাল সাবজেক্ট থাকতো বা নাউন থাকতো, এবং ভার্বটা তখন প্লুরাল লিখতাম। মাথায় থাকে যেন। চলো পরবর্তী কোশ্চেন দিকে যাবো। সলিউশন স্লাইডটা একটু দেখে নাও। অবশ্যই অনের রেসপেক্টে আমরা বসাচ্ছি কিনা ইজ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কী আছে দেখো। পরবর্তী কোশ্চেন পরপর 4, 5, 6 এবং 3টে কোশ্চেন পরপর আছে। তো দেখে নাও কী হবে সঠিক আনসার। বলছে 4 নম্বর কোশ্চেন, কারেক্ট দ্য প্লুরাল অফ ক্রাইসিস। ক্রাইসিসের প্লুরাল বলেছে। দেখো আইএস দ্বারা যুক্ত, যখন কোনো দেখবে ওয়ার্ডের শেষে আইএস থাকে তখন আমরা কি করি? তখন আমরা যেমন অ্যানালিসিস, তাই না? তো সেরকমই একটা ক্রাইসিস আছে, তাহলে ক্রাইসিস কোথায় আছে খোঁজো। কোনটা হবে আনসার? অপশান নাম্বার সি, CRISES, আর CRISS আছে, CRISS কোনোটাই হচ্ছে না। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, আনসার হবে কি CRISES, অর্থাৎ অপশান নাম্বার সি। অর্থাৎ CRIS এবং IS উঠে গিয়ে লাস্টে কী হবে? ইয়েস। তাহলে অপশান নাম্বার সি কারেক্ট আনসার। 5, কোশ্চেন নাম্বার 5, সিনোনেম অফ প্রুডেন্ট। প্রুডেন্ট বারবার পরীক্ষাতে আসে এই সিনোনেম। ঠিক আছে, প্রুডেন্টের বলেছে সিনোনেম কী হবে? বলেছে ওয়াইজ হবে, কেয়ারলেস হবে, ফুলিশ হবে, নাকি লেজি হবে? মন দিয়ে বুঝবো বাবু, ভালো ভালো প্রশ্ন আছে, মন দিয়ে বুঝবো, কিন্তু একেবারে মন দিয়ে বুঝবো। ঠিক আছে, তাহলে কী হবে আনসার? অবশ্যই এখানে আনসার হয়ে যাবে ওয়াইজ। যেহেতু প্রুডেন্টের সিনোনেম বলেছে তাই ওয়াইজ হয়ে যাবে। ঠিক আছে, ওয়াইজ হয়ে যাবে। পরবর্তী ফুলিশ হচ্ছে অ্যান্টোনিম। পরবর্তী দেখো কোশ্চেন নাম্বার 6 কী বলেছে? বলছে ব্রিং টু লাইট মিনস। ব্রিং টু লাইট মানে কি? ব্রিং টু লাইট মানে তুমি বুঝতেই পারছো, লাইটে আনতে বলছে মানে কি?
তাকে দেখতে চাইছে। কেমন বোঝাচ্ছে বলো? ব্রিং টু লাইট মানে লাইটে আনো বা আলোর মধ্যে আনো বা আলোতে আনো। তার মানে কি? তাকে এক্সপোজ করার কথা বলা হচ্ছে, হ্যাঁ কি না বলো? এক্সপোজ করার কথা বলা হচ্ছে, হ্যাঁ কি না বলো? লাইটে আনো মানে এক্সপোজ করার কথা বলা হচ্ছে। ধরো সাপোজ তুমি মনে করো এখানটাতে রাতে কোনো চোর তোমার বাড়িতে চুরি করতে ঢুকেছে। ভালো করে বুঝো, গল্পের মাধ্যমে মনে রাখবো আমরা। রাতে কোনো চোর তোমার বাড়িতে চুরি করতে ঢুকেছে, ঠিক আছে? তুমি কোনো কিছু একটা আওয়াজ হয়েছে, তুমি জেগে গিয়েছো এবং তোমরা চোরটাকে ধরে ফেলেছো এবং রাতের অন্ধকার, যখন চোর চোর করে চিৎকার করছে সবাই তখন চলে এসছে বাড়িতে, বাড়ির আশেপাশের লোকজনও চলে এসছে এবং সবাই যখন চোরটাকে দেখার জন্য সবাই তোমাকে কী বলবে? ব্রিং টু লাইট, অর্থাৎ ওকে এই আলোর দিকে আনো, আলোর দিকে আনো। তার মানে কি? ওকে এক্সপোজ করার কথা বলা হচ্ছে, ওকে চেনার বা শনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে। তাহলে ব্রিং টু লাইট মানে এক্সপোজ। আশা করছি মনে থাকবে, আশা করছি আর আমরা ভুল করব না। পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাব। পরবর্তী স্লাইডে এর যে আনসারগুলো আছে সেগুলো আমরা একটুখানি এক ঝলকে দেখে নেব। চলো দেখো, বলেছিলাম ক্রাইসিস, তারপরে বলেছিলাম ওয়াইজ, তারপরে বলেছি এক্সপোজ। ঠিক আছে, প্রুডেন্ট মানে বিচক্ষণ বা জ্ঞানী, সমস্ত বাংলাতে তোমাদের কিন্তু মানে দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7 কী আছে? বলেছে রেয়ারলি ড্যাশ সাচ ট্যালেন্ট, রেয়ারলি ড্যাশ সাচ ট্যালেন্ট, রেয়ারলি উই সি সাচ ট্যালেন্ট, নাকি উই স, নাকি ডু উই সি, নাকি স উই? রেয়ারলি আছে বাবু, কি বলেছি? রেয়ারলি আছে, তাই ভেবে চিন্তে আনসার করতে হবে। সঠিক আনসার কী হবে? কমেন্ট বক্সে তোমরা তো দেবেই। তাহলে কী হবে আনসার? কী হবে আনসার? তো অবশ্যই রেয়ারলি যেহেতু এখানে আছে, তাহলে এখানটায় আমাদের এদের স্ট্রাকচার কী হয়? রেয়ারলির পরে স্ট্রাকচার হয় ডু উই সি, অর্থাৎ ডু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব চলে আসে আমাদের। যেহেতু এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব, আমাদের কোনটা? রেয়ারলি একটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে তারপরে আমাদের একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব লাগে, তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে হচ্ছে আমাদের মেন ভার্ব। তাহলে অ্যাকচুয়াল আনসার কী হবে? অবশ্যই অপশন নাম্বার বি হবে। রেয়ারলি ডু উই সি সাচ ট্যালেন্ট। কী বললাম বোঝা গেল? তাহলে আনসার এখানে অবশ্যই আমাদের অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী স্লাইডে তোমার যে উত্তরটা দেখতেই পাবে এক্সপ্লেনেশন সহ কিন্তু দেওয়া আছে। কি বলছে? নেগেটিভ অ্যাডভার্ব, তারপরে অক্সিলারি ভার্ব এবং তারপরে সাবজেক্ট, হ্যাঁ কি না? নেগেটিভ অ্যাডভার্ব ছিল প্রথমে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট এবং তারপরে ভার্ব আমরা বসেছিলাম। কি বললাম বোঝা গেল? একেবারে ক্লিয়ার? বলো হ্যাঁ, কোনো অশান্তি নেই। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি তাহলে, চলো। এবার দেখো এখানটাতে কি দিয়েছে? বলেছে প্যাসিভ ভয়েস, সেটা তোমাকে একটা শূন্যস্থান দিয়ে দিয়েছে। তো সেটা তোমাকে, তুমি বুঝতেই পারছো কী হবে। কেন? দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, তুমি বুঝতেই পারছো প্যাসিভ ভয়েস কী করে বুঝলে? কারণ বি ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম থাকলে প্যাসিভ ভয়েস হয়। তাহলে বি প্লাস ভি থ্রি আছে স্যার, দারুণভাবে আছে। এবং এখানটায় তাহলে কী বসবে? দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ড্যাশ হিম, উইথ হিম, বাই হিম, ফ্রম হিম, নাকি ইন হিম? তুমি পরিষ্কার বুঝতে পারছো এখানটাতে কী হবে? কমপ্লিটেড বাই হিম, কমপ্লিটেড বাই হিম। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী, ম্যাথামেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। ম্যাথামেটিক্স বাবু এর শেষে কিন্তু এস থাকে এবং তোমাদের অনেকেরই মনে হতে পারে এটা হচ্ছে এর শেষে এস আছে মানে এটা প্লুরাল, কিন্তু বাবু একেবারেই নয়, একেবারেই নয়। ম্যাথামেটিক্স, ফিজিক্স, এথিক্স, লিঙ্গুইস্টিক্স, ঠিক আছে? তো এই যে সাবজেক্টের নাম, এগুলো সব এক একটা সাবজেক্টের নাম। আর এই সাবজেক্টের নাম মানে কি? একটা সিঙ্গুলার। সাবজেক্টের নাম মানে কি? এটা একটা সিঙ্গুলার। আর যদি সিঙ্গুলার হয় তখন এর পরে কী ইউজ করবো আমরা? অবশ্যই সিঙ্গুলার ভার্ব ইউজ করবো। এই আর ইউজ করবো না, হ্যাভ ইউজ করবো না, ওয়্যার ইউজ করবো না। অ্যাকচুয়াল কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, দ্যাট ইজ। কিন্তু মাথায় রাখবো, যদি কখনো কোনো সাবজেক্টের নামের আগে আর্টিকেল দি অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ চলে আসে, যেমন হিজ অথবা হার, তখন কিন্তু সেই শুধুমাত্র সাবজেক্টকে ডিনোট করে না, ম্যাথমেটিক্যাল কনসেপ্টসকে ডিনোট করে। তখন কিন্তু আমরা তারপরে প্লুরাল ভার্ব বসাবো। কনসেপ্টটা আশা করছি মাথায় থাকবে। পরবর্তী স্লাইডে চলে যাব। আশা করছি এই প্রশ্ন দুটো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, অর্থাৎ পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য আমরা তৈরি। তাহলে ওপরেরটা বাই হবে এবং পরেরটা ম্যাথামেটিক্স ইজ হবে, অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। পরবর্তী কোশ্চেন নাম্বার 10 কি বলছে? বলছে অকারেন্স বানান কোনটা কারেক্ট, তোমাকে চুজ করতে বলা হয়েছে। তাহলে তুমি দেখো অকারেন্স বানান কোনটা কারেক্ট, ভালো করে মন দিয়ে যদি দেখো, তোমার হয়তো এই বানানগুলোতে একটু সমস্যা হয় বা তোমার চোখ ধাঁধিয়ে যায়। তো এটা একেবারেই সহজ, মনে রাখার ট্রিক্সও তোমাকে আমি পুরোপুরি বলে দেবো। কি বললাম বোঝা গেল কি না? তারপরে দেখো তাহলে এটার আনসার কী হবে একটু বলে দাও আগে, কী হবে আনসার? তো সবাই হয়তো ইতিমধ্যে বলে দিয়েছো স্যার আনসার হবে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। কেন? কারণ অকারেন্স বানানটাতে স্যার আপনি জানেন না দুটো সি থাকে আর দুটো আর থাকে। মনে রাখার ট্রিক্স কী স্যার? মনে রাখার ট্রিক্স অকারেন্স মানে কোনো কিছু একটা ধরো ঘটছে এমন কিছু একটা বোঝাচ্ছে, হ্যাঁ হ্যাঁ কি না বলো?
তাহলে বাবু ধরো কেউ একজন তোমার সাথে, তোমার কোনো একটা বন্ধু, সে হয়তো সাইকেল সবে নতুন নতুন চালানো শিখেছে, তাই সে তো খুব জোরে চালাতে পারে না, ঠিক আছে, বা কোনো গাড়ি সে তো জোরে চালাতে পারে না, সে ধরো সবে সবে গাড়ি চালানো শিখেছে। তো তুমি তাকে বলছো গাড়ির ইংরেজি কী বলো? স্যার কার। স্যার কার। তাহলে কারের আমি আপাতত সি লিখে রাখলাম, ঠিক আছে, সে প্রথম প্রথম গাড়ি চালানো শিখেছে। তুমি তার সাথে বলছো তুই আমার সাথে আমি দৌড়াবো বা রান করবো, ঠিক আছে, তুই আমার সাথে রেসে পারবি না, কারণ তুই তো নতুন নতুন শিখেছিস, তুই পারবি না। তাহলে ও কার নিয়ে আছে, তুমি হচ্ছে রান করবে বলে ওর সাথে চ্যালেঞ্জ করছো। তাহলে তুমি রান করে দৌড়াবে বলে চ্যালেঞ্জ করছো, আর ও কী করছে, ও গাড়ি নিয়ে যাবে বলে মানে তোমার সাথে চ্যালেঞ্জ হচ্ছে। তাহলে গাড়ির হচ্ছে কারের সি, আর তুমি দৌড়াবে তাই তোমার রানের আর। তাহলে এই যে সি আর আর অকারেন্স বানানটাতে ডাবল থাকবে বা দুটো করে থাকবে। তাই যেখানে দুটো সি দুটো আর, দুটো সি দুটো আর নেই, দুটো সি নেই, দুটো সি দুটো আর আছে, কিন্তু ANCE আছে, হবে না ENCE হবে, ENCE। ঠিক ঠিক কি না? ঠিক কি না? তাহলে আনসার কী হবে? অবশ্যই অপশন নাম্বার এ। আশা করছি বোঝাতে পেরেছি। ক্লিয়ার সবার কাছে? আশা করছি ক্লিয়ার। আচ্ছা, খুব ভালো। পরবর্তী কোশ্চেনের দিকে যাব, কিন্তু তার আগে, ঠিক আছে, তার আগে তোমাদের জন্য একটা আমি হচ্ছে HW দিয়ে যেতে চাইবো, ঠিক আছে, এখানে একটা আমি HW দিয়ে যেতে চাইবো। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাকে এখানে একটা HW দিয়ে যাব। HWটা হচ্ছে আমাদের এটা, কোশ্চেন নাম্বার 13। এটার আনসার কী হবে তোমরা কমেন্ট বক্সে বলবে। এবং পরবর্তী তোমাদের এই রকম ভিডিও যদি একসাথে 100টা প্রশ্ন বা 150টা প্রশ্ন ইংলিশে চাই, গ্রুপ সিকে কেন্দ্র করে কমন যোগ্য যে কোনো টপিক তুমি বলতে পারো, ভোক্যাব সেকশনও বলতে পারো, আমি কিন্তু নিয়ে হাজির হয়ে যাব। তাই তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও যে এরকম ভিডিও আরও চাই কি চাই না, তাহলে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হবো। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। এবং কমেন্ট বক্সে আনসার সহ তোমরা ক্লাস চাইছো কি না বা লাইভ ক্লাস চাইছো, কী চাইছো কমেন্ট বক্সে জানাও, আমি সমস্ত কিছু নিয়ে হাজির হয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।